শুধু তাই শেষ নয়, মুসলমান নবীর উম্মতের দল হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নৌকা যেই সময় পৃথিবীর চতুর্দিকে চক্কর দিতেছে, পৃথিবী থেকে চক্কর দেওয়ার পর ওই ঘরে যেই সময় পৌঁছলো, ওই ঘরে 7 চক্কর দিয়ে সে আবার অন্যত্র চলে যায়। হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি বা নৌকা ছিল, ওই নৌকাটা পর্যন্ত ওই ঘরের 7 চক্কর দিয়েছে, মানে তাওয়াফ করছে। শুধু তাই শেষ নয়, মক্কার অদূরে একটা জায়গার নাম হলো তায়েফ। ওই তায়েফের মাটিগুলো ওই ঘরটাকে তাওয়াফ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লা'আল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে দয়ার মালিক, আমার বংশধরদের কতকে ওই জায়গায় আমি রাখলাম, এমন জায়গা যেই জায়গা চাষাবাদহীন মরুভূমি প্রান্ত, না কোনো খানা আছে না কোনো কিছু আছে, চাষাবাদহীন এলাকা। ওই এলাকায় এজন্য রাখলাম যাতে করে তারা নামাজ আদায় করে। হে দয়ার মালিক, মানুষদের মনটাকে তাদের প্রতি তুমি অনুরাগী করে দিও এবং তাদের ফলমূল অর্জনের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, সিরিয়ার একটা জায়গা আছে হুরান নামক জায়গা, ওই হুরান নামক জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসো, আর ওই মাটিগুলোকে কাবার চতুর্দিকে তাওয়াফ করিয়ে মক্কার অদূরে 80 কিলোমিটার দূরে তুমি স্থাপন করে দাও। ওই জায়গাটার নাম হয়ে গেল তায়েফ। তাহলে তায়েফের মাটি পর্যন্ত ওই ঘরটাকে তাওয়াফ করছে। এখন আমি আপনি তাওয়াফ করা কতটুকু? আমি আপনি আশরাফুল মাখলুকাত। যদি আমার আপনার সামর্থ্য থাকে, এরপর যদি আমি আপনি তাওয়াফ করতে পারি না, তাহলে মাটি, এই যে তায়েফ, নূহ আলাইহিস সালামের বৃষ্টি, এইগুলা থেকে আমরা আরো বন্ধ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যাদের ফরজ হয়েছে ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করেন, সহিহ বোঝ দান করেন। সবাই বলি আমিন। কাবা বিশ্ববাসীদের কিবলা, বাংলাদেশের কিবলা, আরবি যারা তাদেরও কিবলা, অনারব যারা ছিল আছে তাদেরও কিবলা, ইউরোপবাসীদেরও কিবলা, আমেরিকাবাসীদেরও কিবলা, রাশিয়াবাসীদেরও কিবলা, সবার কিবলা হলো কাবা। কেউ যদি কাবার দিকে মুখ না করে, কিবলা না বানায়, তাহলে তার ইবাদতটাই কবুল হবে। এখন দেখেন, আপনার আমার হায়াতে কিবলা, মরণেও কিবলা, মরার পর যেই জায়গায় আপনাকে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে রাখার পর দেখবেন কিবলার দিকে মুখ করে রাখা হবে। তাহলে আমাদের আপনাদের সবার কিবলা হলো ওই কাবা, বিশ্ববাসীদের কিবলা হলো ওই কাবা। ওয়া মিন হাইসু